নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে বড়া তৈরি করে দেখাবো। পোস্তর বড়ার থেকে কোনো অংশে কম নয়, খেতে কিন্তু পোস্তর বড়ার মতোই স্বাদ হবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য আমি নিয়েছি এখানে বেশ খানিকটা তিল। সাদা তিল তো মুদিখানার দোকানে কিনতেই পাওয়া যায়, সেই তিল নিয়েছি আমি। তিল দিয়ে আজকে তৈরি করে দেখাবো পোস্তর বড়া। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবে, একটুও তেলে দিলে ছেড়ে যাবে না। প্রত্যেকটা বড়া এরকম গোটা গোটাই তৈরি হবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপির জন্য এখানে খানিকটা তিল তো নিয়ে নিয়েছি। দেখো তিলগুলো বেশ পরিষ্কার করে বেছে নিতে হবে। মিক্সির জারের মধ্যে তিলটা নিয়ে নিয়েছি। তিলটা এবার প্রথমে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায়, তারপর অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টে একটু দানা দানা ভাব থাকবে, খুব বেশি পাতলা হবে না, এইরকম ঘন থাকবে। এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। দেখো এইরকম ঠিক টাইট টাইট করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু একটা বড়াও গোটা থাকবে না, সব বড়াই কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম অল্প নুন, সামান্য একটু হলুদ, আর দিলাম হাফ চামচ মতো চিনি। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো, যারা পেঁয়াজ রসুন খাও না, তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। দেখো খুব ভালো করে একসঙ্গে সব কিছু মেখে নিয়েছি। মাখাটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঘন আছে। এইরকম ঘনত্বের পেস্টটা তৈরি করতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, তবে সাদা তেলের থেকে এই বড়াটা সর্ষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে। তেল ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। দেখো অল্প অল্প করে ওখান থেকে যে মাখাটা রেখেছিলাম অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিলে কিন্তু বড়াগুলো অনেক সময় ছেড়ে যেতে পারে, তাই তেলটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে তেল দেবে। তেলে দেওয়ার আগে একটা বড়া দিয়ে দেখে নেবে যে ব্যাটার বা এই মাখাটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখো এরকম সবগুলো গোটা গোটা আছে, তাহলে বুঝতে হবে যে মাখাটা ঠিকঠাক আছে। আর যদি মনে করো যে পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। তখন তোমরা অল্প একটুখানি ওর মধ্যে বেসন মিশিয়ে নিতে পারো, তাহলে আর একটা বড়াও ছেড়ে যাবে না, গোটা গোটাই থাকবে। মাঝারি থেকে লো আছে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়া তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম পোস্তর বড়ার মতো। আমি এটা একটু বেশি তেল দিয়ে ভেজেছি। এবার ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল আছে এর মধ্যেই অল্প অল্প করে বড়া দিয়ে, অল্প তেলে যারা খেতে পছন্দ করো এইভাবে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো। দেখো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে একই রকমভাবে উল্টে দিলাম। তোমরা চাইলে ওপর দিয়ে আর একটু তেল ছড়িয়েও দিতে পারো। আমি অল্প একটুখানি তেল ছড়িয়ে দিয়েছিলাম। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো, দু পিঠ এরকম লাল করে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত বড়াগুলোই দেখো ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, আর খুব মুচমুচে হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও আমি যেভাবে বানালাম বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে শুধু এই বড়া মেখেও খেতে ভালো লাগে, অথবা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তিল পোস্তর বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।